হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসিঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের এঁচড়। এই রেসিপিটা খুবই সহজ একটি পদ্ধতিতে তৈরি করেছি এবং এই রেসিপিটা এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে আমি নিয়েছি কাঁঠাল এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই পুরো প্রসেসটা আমি অফ ক্যামেরাতে করেছি, কারণ আমি যদি পুরো প্রসেসটা এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত এবং আপনারাও দেখার ধৈর্য হারিয়ে ফেলতেন। এজন্য আমি এটা অফ ক্যামেরায় করেছি। এবার এই কাঁঠালটাকে আমি হাত দিয়ে সামান্য পরিমাণ ভেঙে নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসটা বাদও দিতে পারেন, কাঁঠালটাকে আপনারা নাও ভেঙে নিতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা হালকা করে একটু কাঁঠালটাকে ভেঙে নেবেন। দেখতেই পাচ্ছেন ঠিক এই অবস্থায় হয়ে যাবে। এইভাবে একটু একটু করে ভেঙে নেবেন, পুরোটা আপনাদের ভেঙে নিতে হবে না, একটু একটু করে ভেঙে নেবেন। এবার আমি চলে যাব আমার পরবর্তী প্রসেসে। কড়াইতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। এবার এই তেলের মাঝে এক এক করে আমি বাদবাকি উপকরণগুলো যোগ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি মৌরি, দেখতেই পাচ্ছেন 1/4 চামচ দিয়েছি আমি মৌরি। এই পর্যায়ে আপনারা খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। এবার দিয়ে দিচ্ছি জিরা। আপনাদেরকে আমি আলাদা আলাদা পাশে ফোড়নগুলো দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার দিয়ে দিচ্ছি মেথি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু অনুপাতে ব্যবহার করেছি। আমি 3টে সম পরিমাণেই ব্যবহার করেছি। এবার সবগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। খুব ভালোভাবে ফোড়ন থেকে ঘ্রাণ বের হয়ে আসলে বাদবাকি উপকরণগুলো এক এক করে যোগ করে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা ভেঙে রাখা কাঁঠাল। আমি আপনাদেরকে বলেছি খুবই সহজ একটি প্রসেস, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবার মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এই পর্যায়ে ফ্লেম হাইয়ে দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। এবার আমি থেতো করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। আমি দেখতেই পেয়েছেন আমি হালকা একটু থেতো করেছি এবং খুব ভালোভাবে কয়েক মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা ছোলা, যেটা আমি হালকা একটু সিদ্ধ করে ভেজে নিয়েছি, সেটা আমি এখন এর মাঝে যোগ করে দিব। ছোলাটাকে প্রথমে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর একটু সিদ্ধ করে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে ভেজে নেবেন। আপনারা চাইলে এর সঙ্গে চীনাবাদামও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি আপনারা তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। এখানে আমি জিরা, ধনিয়া, মরিচ, 2-4টা গোলমরিচ আমি একটু তেলে গুঁড়া করে নিয়েছি এবং সেটা আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ জিরা ব্যবহার করেছি, 2 চা চামচ পরিমাণ ধনিয়া ব্যবহার করেছি এবং 6টা গোলমরিচ ব্যবহার করেছি। আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারিনি, এজন্য আমি খুবই দুঃখিত। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনারা যদি চান যে বাটা মশলা ব্যবহার করবেন, সেক্ষেত্রে তেলের উপর আপনারা বাটা মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেবেন জল দিয়ে, তারপর কাঁঠালগুলোকে ব্যবহার করবেন। আমি এখানে আপনাদের সুবিধার জন্য গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। এবার আমার রান্নাটা কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 1/2 চা চামচের একটু বেশি গরম মশলা ব্যবহার করেছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এই রান্নায় যখন আপনি গরম মশলাটা ব্যবহার করবেন তখন সবগুলো মশলার ফ্লেভার এক হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু খুবই কম মশলা দিয়ে আমরা এখানে রান্নাটা কমপ্লিট করব, সেজন্য আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বেশ কিছুক্ষণ আমি এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি, কোনো রকম বাড়তি মশলা ছাড়া। এমন মশলা আমি ব্যবহার করেছি যেটা আপনাদের হাতের কাছে সবসময়ই থাকে, সেজন্য এই রেসিপিটা করতে আপনার কোনো ঝামেলাই হবে না এবং খেতে খুবই সুস্বাদু হবে। আপনাদের হয়তো মনে হতে পারে এই রেসিপিটা খেতে অতটা ভালো হবে না, কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই এইটা ট্রাই করে দেখবেন।